আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সারা বিশ্বে বর্তমানে চলছে যে দুর্যোগ, খরা, বন্যা, যেমন বাংলাদেশে খরা চলছে, দাবদাহ চলছে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণে জনজীবন যেমন অতিষ্ঠ হয়ে পড়েছে, তাইওয়ানে ভূমিকম্প, ইন্দোনেশিয়াতে আগ্নেয়গিরি, দুবাইতে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে ডুবিয়ে দিয়েছে। আবার আরব রাষ্ট্রের মধ্যে বৃষ্টিপাতের দিয়ে সেখানে সবুজে ঘেরা সন্নিবেশিত করে দিয়েছে। এই যে আরব রাষ্ট্রগুলোকে আল্লাহ পানি দিয়ে তাদেরকে এই আযাব দিচ্ছে, ঠিক আমাদেরকে আবার গরম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিচ্ছে। ওদিকে আবার ইন্দোনেশিয়াতে আগ্নেয়গিরির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিচ্ছেন, আবার দুবাইতে ডুবিয়ে দিয়ে তাদেরকে আযাব দিচ্ছেন। এগুলির কারণ কি? এগুলোর কারণ কি? কারণ তো একটাই, আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু ঘটে তা তোমাদের হাতের কামাই। সুতরাং যদি আমাদের হাতের কামাই হয়, সেই হাতের কামাইটা কি? আমাদের পাপের ফসল, আমাদের অন্যায়, আমাদের যে অনৈতিক কর্মকাণ্ড, হারামের মধ্যে যে আমরা চলছি, এগুলো দিয়েই কিন্তু এগুলোর কারণেই কিন্তু বর্তমানে এই এত আযাব গজব আমাদের মধ্যে আসছে। তো বলা হয়েছে গরম কিন্তু আল্লাহর রাগ, সেই হাদিসের মধ্যে আসছে এটা, গরমটা হইল আল্লাহর রাগ। সুতরাং এই যে গরম আসছে, মহান আল্লাহ বলেন কুল নারু জাহান্নাম আশাদ হাররা, জাহান্নামের আগুন কিন্তু এর চেয়ে আরো বেশি। রাসূল বলছেন 70 গুণে বেশি, অর্থাৎ এর রংটা কিন্তু কালো। সুতরাং এই প্রাকৃতিক দুর্যোগ বলেন আর যাই বলেন না কেন, এগুলো আমাদের হাতের কামাই। এগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, হারাম বর্জন করতে হবে, অনৈতিক কাজ এগুলো বর্জন করতে হবে, এবং সকল প্রকারের সুদ ঘুষ এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। ঈমানের বৃদ্ধি করার জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি মানুষকে উপকার করা, এবং এই মুহূর্তে আমাদেরকে প্রত্যেকের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের জরুরি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।